الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون آمنت بالله صدق الله العلي العظيم محترم মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার লাখো শুকর যে মালিক আমাদের মতো এমন অযোগ্য বান্দাদেরকে তার গোলামির জন্য কবুল করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের হালত দেখলে এক অস্থিরতাই দেখা যায়, শুধু সারা দুনিয়ায়, শুধু বাংলাদেশ না। আবার কোথাও কোথাও উত্থানও দেখা যাচ্ছে ইসলামের। একদম বিপরীত ধর্মী দুইটা অবস্থা আমাদের সামনে। বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলিম মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া তার এক সফরের, আমরা কারগুজারি বলি, মানে সফরে কি কি হয়েছে এগুলা আলোচনায় আনা। তো বড়দের সফরনামা হয়, যারা ভ্রমণ করেন তারাই নিজের যা দেখছে এগুলা লিখে যায়। বিশ্ববিখ্যাত এই ভ্রমণকারী ইবনে বতুতা, ইবনে বতুল, এদের ইতিহাস পড়লে এগুলা পাওয়া যায়। আমাদের এই অঞ্চলগুলো কেমন এটা আগের থেকেই আমরা জানি তাদের ইতিহাস পড়ে। তো হযরত মুফতি তাকি ওসমানীও যেখানে যেখানে গেছেন তিনি একটা কিতাবও লিখেছেন এই বিষয়ে, জাহাদিদা। জগতে যেখানে যেখানে ঘুরছেন সেখানের মানুষ কেমন পাইছেন, ইতিহাস আগের কি বর্তমান কি, এগুলো তিনি লিখেছেন। তো তিনি এক বিষয়ে লেখেন যে রাষ্ট্রীয় একটা প্রতিনিধি দল আমাদেরকে একটা মুসলিম দেশে পাঠাবে পাকিস্তান থেকে। তো তিনিও ছিলেন সেই প্রতিনিধি দলে। যেহেতু ইসলামী রাষ্ট্র, রাষ্ট্রপ্রধানকে কি উপহার দেওয়া যায় এটা সবার মধ্যে একটা আলোচনা। তো বলে এত বড় মানুষ কি উপহার দিব আমরা? তো সিদ্ধান্ত হয়েছে যে একটা কোরআন শরীফ উপহার দিব। বড় মানুষ, বড় উপহার। তো ওই দেশে পৌঁছার পর এখন রাষ্ট্রপ্রধানকে ওই উপহারটা দিবে, কিন্তু তাদের যেহেতু একটা প্রোটোকলের সিস্টেম আছে, কে কি দিবে না দিবে এগুলো আগে প্রোটোকল অফিসারদেরকে জানাতে হয়। তো বলে আমরাও জানালাম
যে আমরা রাষ্ট্রপ্রধানকে একটা কোরআন উপহার দিতে চাই আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে। তো হযরত লিখেন যে অফিসাররা আমাদের কাছে সময় চাইলেন যে আমরা জানাচ্ছি, ঠিক আছে। তো বলে কিছু সময় পর তারা আমাদেরকে জানালেন যে না, এই উপহার দেওয়া যাবে না, ইসলামী রাষ্ট্র। বলে কেন দেওয়া যাবে না? কারণ এই রাষ্ট্রে অমুসলিমরাও বসবাস করে, তো ওরা কষ্ট পাইতে পারে। তা হযরত বলেন আমি খুব হতাশ হইলাম যে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে প্রধানরা, তাদের ইমানের হালত খুব হতাশ হইলাম। তো বলেন যে আমরা ঘুরতেছিলাম, তো এক মসজিদ পাইছি যে চলো নামাজ পড়ি। আসর নামাজ পড়লাম ওই মসজিদে। তো আসরের নামাজের পর দেখলাম যুবকদের একটা বড় শ্রেণী, অনেক যুবক মসজিদের এক কোনায় বসছে। তো আমার কৌতূহলী দৃষ্টি তাকায় আছে ওদিকে, কি করে ওরা দেখি। তো দেখতেছি কিছু একটা আলোচনার মধ্যে কেউ একটা কিতাবের তালিম করতেছে হয়তো। তো জানতে চাইলাম এরা কারা, কি করে। তো আমাদেরকে বলা হলো এরা দিন প্র্যাকটিস করে কিছু যুবক, এরা নিজেরাই, এটা কোনো সিস্টেমে না, এমনি নিজেরাই বসে পড়ে, কিতাব আছে এটা পড়ে সবাই শোনে। তো জিজ্ঞেস করলাম এটা কি এই মসজিদেই? বলে না, এটা দেশের প্রায় মসজিদেই, প্রায় সব মসজিদেই যুবকদের একটা শ্রেণী, তারা দিন চর্চার জন্য নামাজের পরে বসে যায়। তো হযরত লেখেন আর কি সার কথা, যে একটা শ্রেণী দেখে তো হতাশ হয়েছিলাম খুব, যে ইসলামের পতন কোন লেভেলে যায় ঠেকছে, যে মুসলমান কোরআন শরীফ উপহার নিতে চায় না। আবার আশাবাদী হয়েছি এই যুবকদের এই আমল দেখে। তো আসলে আমার বলার যেটা, যে সারা দুনিয়ারই এই চিত্র, একদিকে তাকালে হতাশ হতে হয়, আরেক দিকে তাকালে আমরা আশাবাদী হই। হতাশ হই বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আসেন সাধারণত, এদেরকে দেখলে বিশেষ করে। কষ্ট নিয়েন না, বাস্তবতা স্বীকার করেন। অধিকাংশ ব্যক্তিকে পাওয়া যায় ইসলাম বিদ্বেষী, মুসলমান নামধারী। এটা কেন আমরা জানি না। আবার কিছু পাওয়া যায় ইসলাম বিদ্বেষী না, তবে ইসলামের সাথে সম্পর্ক নাই। পরিবার হয়তো দিনদার ছিল, জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে, এখন ইসলাম তো মানে না, প্র্যাকটিস করে না, তবে বিদ্বেষ নাই, কিন্তু জানে না কিচ্ছু। এমনি বাহিরে এসে বলবে আমি প্রতিদিন তেলাওয়াত করি, অথচ জানাজার নামাজের যখন মাঝে মাঝে কিছু ভিডিও টিডিও সামনে আসে, তো দেখা যায় কোন স্টাইলে জানাজা পড়তেছে। ওই স্টাইল দেখলে বোঝা যায় ও আলিফ বাতাও জানে না, নিয়মিত তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আরেকজন তো সিয়াসিত্তার মুহাদ্দিস আছিল, সংসদে বলছে সিয়াসিত্তার মুহাদ্দিস, সব জানে। হায় খোদা, এটা হচ্ছে সাধারণ চিত্র, খুব কম পাওয়া যাচ্ছে, আমরা খুব গভীরভাবে লক্ষ্য করতেছি, খুব কাছ থেকেই তো দেখতেছি। খুব কম সংখ্যক পাওয়া যাচ্ছে যারা ওই লেভেলে গিয়ে দ্বীনের চিন্তা করে। কেন যেন তখন মাথায় ঢুকে যে কোনো মূল্যে আমাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, থাকতে হবে, এর জন্য যা যা করা দরকার তাই করব। ইসলাম ছাড়তে হলে মনে হয় যেন তাও তারা প্রস্তুত। নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলে, লোগো পর্যন্ত চেঞ্জ করে ফেলে। আশ্চর্য অবস্থা। এটা এক বাস্তবতা, আপনি স্বীকার করেন আর না করেন। এটার কারণ কি বলেন তো? কেন এমনটা হচ্ছে?
এক তো বলবেন যে অমুসলিমদের ষড়যন্ত্রের ফসল, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু অমুসলিমদের ষড়যন্ত্র তো নতুন না, বরং আমরা আসার আগেই ষড়যন্ত্রের প্লেয়ার রেডি। আদমকে আল্লাহ আগে বানাইছেন না ইবলিস আগে বানাইছেন? তো আমরা আসার আগেই তো ষড়যন্ত্রের প্লেয়ার রেডি, এটা তো নতুন না। ইবলিস তো আগেই, আদমের আগে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কোন নবী গিয়েছেন যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই? এমন কোন কাল গেছে যার যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় নাই? ষড়যন্ত্রের মোকাবেলা করে করে ইসলাম টিকে আছে এবং এগিয়ে যাচ্ছে। এর চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে ইসলামকে নিয়ে, এর চেয়েও বেশি। ইসলামের মহান ব্যক্তিকে, আমাদের নবী আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, এর চেয়ে বড় ষড়যন্ত্র কি হইতে পারে? একটা প্রবাদ আছে হিন্দিতে, উর্দুতেও ব্যবহার হয়, না রহে বাঁশ না বাজে বাঁশরি, না রহে বাঁশ না বাজে বাঁশরি। বলে বাঁশ কেটে ফেলো, বাঁশি বানাবে কোত্থেকে? বাঁশ থাকলে না বাঁশি। তো বলে না রহে বাঁশ না বাজে বাঁশরি। নবীকে হত্যার প্ল্যান ছিল এই জন্যই, যে নবী হত্যা করলে আর ইসলাম থাকবে কোত্থেকে, এই চক্রান্ত হয়েছে। এরপরেও তো টিকে আছে ইসলাম। কিভাবে টিকলো? এখন এই অবস্থাকে এর মৌলিক যে জায়গাগুলো আমরা ঠিক করতেছি, বুঝতেছি আর কি, মৌলিক যে জায়গাগুলো, সমস্যাটা কোথায়? এখন সবার ফিকির সমস্যা কোথায়? কোরবানি তো কম দেওয়া হয় নাই, এই দ্বীনের জন্য রক্ত কম ঝরানো হয় নাই, তো জান মাল কোরবানি কম দেওয়া হয় নাই। সারা দুনিয়ায় কোরবানি দেওয়া হয়েছে, রক্ত ঝরেছে, তারপরেও সফলতার মুখ কেন দেখতেছি না? অথচ আল্লাহর ওয়াদা আছে, আমি ইমানদার নেককারদেরকে ক্ষমতায় বসাবো। আল্লাহর ওয়াদা আছে। আমি যে আয়াত পড়েছি শুরুতে, আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহর ওয়াদা দেওয়া আছে, ক্ষমতায়ও বসাবেন, আতঙ্ক দূর করবেন, যে দিনের জন্যে, যে দিন আল্লাহর পছন্দ, ওই দিনকে প্রতিষ্ঠা করে দিবেন। আল্লাহর ওয়াদা আছে তো। সূরা আম্বিয়ার শেষ দিকে আসছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককারদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন, আল্লাহর ওয়াদা আছে তো, কিন্তু পারছি না কে, যাচ্ছি না কে? সেকুলারদের একটা চক্রান্ত ছিল, আছে এখনো, তাদের স্লোগান এটা, সেটা হচ্ছে ধর্ম ব্যক্তিগত বিষয়, ধর্ম ব্যক্তিগত বিষয়।
সমাজ রাষ্ট্র কিভাবে চলবে এটা সময় উপযোগী যারা আছেন তারা সময়ের দিকে লক্ষ্য করে ঠিক করবেন। এটা ধর্ম ঠিক করবে না। ধর্ম নামাজ রোজা এই ব্যক্তিগত বিষয়, হজ, সেকুলারদের মূল বিষয়টা যে ধর্মকে রাষ্ট্রের সাথে যুক্ত করা যাবে, যার কারণে একটা ফতুয়াও আসে মুফতি সাহেবদের পক্ষ থেকে যে ইসলামে রাজনীতি নাই, কারণ রাজনীতি তো রাজার নীতির সুর আর রাষ্ট্র নিয়ে চিন্তা, ধর্ম তো ব্যক্তির, এখানে রাষ্ট্রের ব্যাপার আসবে কেন? কাজে ইসলাম না, রাজনীতি নাই। এটা একটা কুফরি চিন্তা, সেকুলারদের চিন্তা। আমি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত না, কিন্তু এর মানে এটা না যে ইসলামে রাজনীতি নাই এই কথা বলা লাগবে না। ইসলাম আমি বুঝি না, চিনি না, জানি না, এটা এক বিষয়। আমি নিজেকে ইসলামকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। আমার ইসলাম এত ছোট্ট বিষয় না যে ব্যক্তি পর্যন্ত ইসলাম সীমাবদ্ধ। দুনিয়ায় চলার জন্য এমন কোনো ব্যবস্থা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই। এজন্যই তো ইসলাম পরিপূর্ণ দিন, কোনো খাত বাকি নাই যেই খাতে ইসলামের বিধান নাই। দুনিয়ার চ্যালেঞ্জ এটা, দুনিয়া এমন আর একটা ধর্ম দেখাতে পারবেন না যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর জন্য তার নীতি আছে। একটা ধর্ম দেখাইতে পারবেন, চ্যালেঞ্জ, এমন একটা ধর্ম দেখাইতে পারবেন। এটা বলে ওই ধর্মগুলা কি আসমানি না? আসমানি। ইনজিল আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, তার মানে বাইবেল না। আবার বাইবেল আসমানি কিতাব বানাইছে। এই জন্যই আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই দিন মানে ইসলাম না। আমাদের যে শরীয়ত, এই শরীয়ত না, ইসলাম বলা যাবে কিন্তু শরীয়তে মুহাম্মদী না। এই দিন মানে সমস্ত নবীরা যে দিন বাস্তবায়নের চেষ্টা করেছেন, মূল ইসলাম যেটা, ইব্রাহিমের ধর্ম ছিল ইসলাম, হযরত ইয়াকুবের ধর্ম ছিল ইসলাম, ইসহাক আলাইহিস সালামের ধর্ম, সবার ধর্ম ইসলাম, সবাই মুসলমান ছিলেন। প্রত্যেকের শরীয়ত ছিল আলাদা। দিন আর ইসলাম এগুলো একই জিনিস। শরীয়ত হচ্ছে প্রত্যেক নবীর যে শাখা প্রশাখাগত যে সমস্ত বিধানগুলো আছে এগুলো। তো ইসলামের যে বিধান, শরীয়ত আমাদের, এটাকে আল্লাহ বলেছেন আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে দুনিয়ায় আর এমন কোন শাখা, এমন কোন জায়গা বাকি নাই যার জন্য শরীয়তের বিধান আসে নাই। ব্যক্তি তো একটা নির্দিষ্ট ছোট্ট জায়গা, ছোট্ট জায়গার জন্য ইসলাম না। ইসলাম এই ছোট্ট জায়গার জন্য না। আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে যা যা দরকার ইসলাম সব দিছে আমাকে। এই রাষ্ট্রে, এই দুনিয়ায় সুন্দরভাবে চলার জন্য যা যা দরকার আমাকে সব দিছে ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে হীনমন্যতায় ভোগে গর্ব করা দরকার যে আল্লাহ আমাকে ইসলামের নিয়ামত দিছেন। হীনমন্যতায় ভোগে মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। তো সেকুলারদের ওই যে প্রপাগান্ডা, এটার বিরুদ্ধে দাঁড়াইছে এক শ্রেণী মুসলমানদের। খেয়াল করেন ঝামেলাটা কোত্থেকে শুরু হয়েছে। ওরা খুব বাড়াবাড়ি করছে এই বিষয়ে যে ইসলাম একেবারে মসজিদ পর্যন্ত। এটা এই নতুন না, আগের সেকুলার যারা ছিল, অন্য ধর্মের সেকুলার যারা ছিল, কাফের গোষ্ঠী, সব নবীদেরকে তারা এই কথাই বলতো, এই কথাই বলতো। কি বলে? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা কেমন রসুল? উনি দেখি খায়, বাজারে যায়। তার মানে ওদের চিন্তা হইল যে রসুল হবে সারাক্ষণ ইবাদত করবে, তার কাজ হলো বসে বসে নামাজ পড়া, রোজা রাখা, জিকির আজকার করা। ঠিক ওইটাই সময়ের পরিবর্তনে আইসা বাক্য বক্তব্য চেঞ্জ হয়েছে। হুজুর কেন রাজনীতি করবে? হুজুর আবার সংসদে যেতে চায়, হুজুর রাজপথে কেন? কেন ভাই, হুজুরের কাজ কি?
তো একটা স্লোগান বানাইছে, মোল্লার দৌড়। এটা শুধু স্লোগান না, এটা ওরা বিশ্বাস করে যে আমার দৌড় মসজিদ পর্যন্ত। এক অর্থে ঠিক আছে, আমি দৌড়াইয়া মসজিদে আসি। অকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এটা তো আল্লাহর আরশের নিচে ছায়া যারা পাবে তাদের একটা গুণ। ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিল সবসময় মসজিদে পড়ে থাকে। ঠিকই আছে, পাড়ায় টাড়ায় যাওয়ার চিন্তা তো নাই এই দিনদার ইমানদারদের। মদের বারে দৌড় পড়ে না তো, সময় হইলেই বিদেশ যায়া সময় কাটানোর জন্য যা যা নোংরামি করতেছে করে, ওই দৌড় নাই। ঠিক আছে কথা, ওই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে সীমাবদ্ধ, আমার কাজ হলো জানাজা পড়ানো, আমার কাজ হলো নামাজ পড়ানো, আমার কাজ হলো আপনাকে তাবিজ দেওয়া, আমার কাজ হলো আপনার বাপ মরলে যায় খতম পড়া, তো আমি বলবো আপনি ভুল জায়গায় আছেন। আল্লাহ কোরআনকে শুধু এই তাবিজের কিতাব না, কোরআন, এটা মাথায় রাখেন, কোরআন তাবিজের কিতাব না, কোরআন সংসদে পাশ করার কিতাব। কোরআন দিয়ে সচিবালয় চালানোর জন্য আল্লাহ পাঠাইছেন, বাজার অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য পাঠাইছেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন। কোরআন শুধু মসজিদের কিতাব না, কোরআন সব জায়গার কিতাব। যারা মানতে পারে না তারা নামে মুসলমান, আসলে কাফের। যারা মনে করে যে না কোরআন এটা আমরা মানি, আমরা কোরআনে বিশ্বাস, আমরা মুসলমান, টুপিও একটা লাগায়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে নির্বাচন যখন বাতাস, গরম বাতাস অনুভব হয়, ওরে বাপরে বাপ, একজন টুপি টাপি লাগায় পুরা হাসান বসরি, মাশাআল্লাহ, হিজাব আর তসবি লাগায় রাবেয়া বসরিয়া। তখন এক একজনের হিস্ট্রি বাইরে হয়, কে কত রাকাত তাহাজ্জুদ পড়ে, সকালে ওইটা যায় নামাজ খোঁজে, আরো কি কি করে, সুবহানাল্লাহ। ডাক্তার কামাল সাহেবের মতো মানুষ। আরে কাদিয়ানীদের পক্ষে যিনি আইনে লড়েছেন, এটা আমাদের আকীদা। কাদিয়ানী কাফের, ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের, ওদের প্রতি যারা দুর্বলতা প্রকাশ করবে তারাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। যে সন্দেহ করবে সেও কাফের, এটা স্পষ্ট কথা। তাদের পক্ষে আইনি লড়াই যারা করবে তারাও কাফের। এই মানুষটারও দেখছি ওই বিগত দিনে, আরে আল্লাহ, শাহজালালের মাজারে হুজুরে গেছে টুপি পয়রা, পুরা মোটা তাজা হাসান বসরি। কই আছিলেন আপনি এতদিন হুজুর? আত্মীয়তা করছেন কার সাথে? আত্মীয়তা করছেন কার সাথে? মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? আরেকজন তো কইছে ডক্টর কামল মেয়ের ইহুদির কাছে বিয়া দিছে। আমার ছেলে আহলে কিতাব বিয়া করছে। সুবহানাল্লাহ। ইহুদি আর আহলে কিতাব আলাদা কিছু না। খ্রিস্টানরাও আহলে কিতাব, ইহুদিরাও আহলে কিতাব, বাকি এখন কোনো আহলে কিতাব নাই। কিতাব যারা মানে না তাদেরকে আহলে কিতাব বলে না, এরা কিতাব অস্বীকারী। এখনকার সমস্ত ইহুদি, সমস্ত খ্রিস্টান কাফের, এদেরকে আহলে কিতাব বলা যাবে না। কাজে ওই কথা বলার সুযোগ নাই, আমার ছেলে বিয়ে করছে আহলে কিতাব, আমার মেয়ে বিয়ে দিয়েছি ইহুদির কাছে আহলে কিতাব, ওই কথা বলার সুযোগ নাই। কেন? এখন কোন আহলে কিতাব নাই। যে কিতাব মানে না সে আহলে কিতাব হইতে পারে না। যদি কিতাব মানতো তো আমাদের নবীকেও মানতো, কারণ ওদের কিতাবেই আছে শেষ নবীর কথা। হিসাব পরিষ্কার, হিসাব পরিষ্কার। সেকুলারদের এই যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়িকে রোখার জন্য ইসলামের পক্ষের একটা শক্তি দাঁড়াইল যে না, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। একামতে দিন, দিন কায়েম মানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। ভালো, সেকুলাররা যেমন ভুলে গেছিল ইসলাম ব্যক্তি কেন্দ্রিক, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আছে, সমাজ ব্যবস্থার জন্য ইসলাম আছে, ওরা যেমন ভুলে গেছিল, আমাদের ভুলের একটা পয়েন্ট আমরা ঠিক করেছি যে আমরা ইসলামের পক্ষে যারা আছি, আমরাও সেকুলারদের মোকাবেলা করতে যায়া আমরাও ভুলে গেছি ইসলাম ব্যক্তি জীবনের জন্যও আছে। ভুলটা কি বুঝতে পারতেছে? ধরতে পারছেন কথা? এখন এই মানুষটা রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেওয়ার জন্য জান দিয়ে দিচ্ছে, নিজে নামাজ পড়ে না।
নিজের কথাবার্তা ঠিক নাই, যাচ্ছে পূজা মণ্ডপে, দিচ্ছে শুভেচ্ছা। আশ্চর্য। চুক্তি করতেছে যারা রাষ্ট্র ক্ষমতায় চায় না ইসলাম, এদের সাথে জোট করতেছে, এদের সাথে। আশ্চর্য। আমি সব পক্ষ গোলায় ফেলতেছি, কেউ বলতে পারে যে ও দিয়ে খোঁচা দিছে। সব আসি কোথায়? ওই যে সমস্যা, ওখানে সেকুলার রাজনীতি, সেকুলার জীবন ব্যবস্থা, ওইটাকে মোকাবেলা করার জন্যে ইসলাম যে দুইটা ইজতিমাই ইনফরাদি আমরা বলি, ব্যক্তি জীবনের জন্য ইসলামী বিধান অবশ্যই আছে, আবার সমাজ, মুআশারা, রাষ্ট্র, এর জন্য ইসলামের বিধান আছে। আমরা একটা প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকটাকে ভুলে গেছি, যার কারণে দেখা যায় ইসলাম চায় ক্ষমতায় আসুক, ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক, এটা যে চায় তার পরিবারের খবর নিয়ে দেখেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এমনকি দ্বীনি শিক্ষাও নাই। বড় বড় মুসলিম নেতা ছেলেবেলে কেউ মাদ্রাসায় পড়ে নাই, কেউ দ্বীনি শিক্ষার সাথে নাই। কেন? আমরা জবাব জানতে চাই। আপনি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কায়েম করবেন, আপনার ঘরে কেন একজন আলেম নাই? এই জবাব নাই আপনাদের কাছে। কতজন বড় ইসলামী লিডার আছেন যাদের সন্তানরা আলেম হয়েছে? আমাদেরকে হিসাব দেন, দেন হিসাব। কেন আলেম হওয়া লাগবে না? না, ওই যে টার্গেট, রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা ইসলাম কায়েম করব। ভাই, এটা আমাদের একটা মৌলিক ভুল। ব্যক্তি গঠন না করে সামাজিকভাবে ইসলাম, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করেছে, এটা আমাদের মৌলিক ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি দেখেন। 13টা বছর নবী আলাইহিস সালাম শুধু ব্যক্তি গঠন করেছেন। কেন? এক বিশাল দায়িত্ব আসবে তার উপর, তখন যেন সে এদিক ওদিক সরে না যায়। ব্যক্তি গঠন করেছেন, কোনো প্রতিবাদ করেন নাই। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, হুকুম আসছে, ওয়ালা তাহজান আলাইহি, সবর করেন, সবর করেন, খালি সবরের হুকুম আসছে। অথচ ওমর ইসলাম কবুল করছেন, 2-4টা নিজেও প্রতি দিতে পারতেন। ওমর তো ওই মানুষ না যে খাইয়া চুপচাপ থাকবে। কি মনে হয় আপনাদের? একটা খাইলে 10টা পড়তো। ওমর তো এমন ব্যক্তি ছিল, করেন নাই। হযরত হামজা এমন পালোয়ান ছিলেন, আওয়াজ শুনলেই সবাই কাঁপত। মুসলমান হওয়ার পর প্রতিরোধ করেন নাই। কেন? হুকুম আসে নাই। ব্যক্তি গঠন হোক, তো ব্যক্তি গঠন হয়েছে। কেমন ব্যক্তি? মদিনায় যাওয়ার পর প্রকাশ পাইছে। ক্ষমতায় আর কারো চিন্তা নাই, আনুগত্য। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে অল্প গুটি কয়েক মুসলমান, অথচ রোমানরা পর্যদস্ত। এমন অবস্থা, ওরা রাতের আধারে, গবেষকরা বের হয়েছে। ঘটনা কি একটু দেখিত, ঘটনা কি দেখিত। এসে মুসলমানদের তাবুতে আয়সা যা দেখছে, যায়া বাদশার কাছে প্রকাশ করছে। কি? রহবানুন বিল্লাইল ওয়া রহবানুন ফিন্নাহার। এরা রাতে তাল্লুক মা আল্লাহ, রাতে পড়ে নামাজ, রাতে ইবাদত, রাতে কান্নাকাটি, রাতে ওরা আল্লাহ ওয়ালা, দিনে মুজাহিদ। ওই রাতে ব্যক্তি জীবন আল্লাহর সাথে তাল্লুক মা আল্লাহ, যেটা এটা ব্যক্তির সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই। আবার দিনের বেলা গিয়া যুদ্ধ করেছেন রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য। এইটা ছিল নবী জিন্দেগির, নবী আলাইহিস সালামের মেহনতের ফসল। ব্যক্তিও গঠন করেছেন, রাষ্ট্রও গঠন করেছেন। কেউ যদি মনে করে শুধু ব্যক্তি গঠন হবে, শুধু খানকাই জিন্দেগি, শুধু পীরসাব হবেন, খালি মানুষের মধ্যে আত্মা পরিশুদ্ধের মেহনত করবেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করবেন না, আমরা বলবো আপনিও গলতে আছেন, আপনিও ভুলে আছেন। আর কেউ যদি চিন্তা করে ব্যক্তি পরে, আগে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হোক, আমরা বলবো আপনিও ভুলে আছেন। দুইটার সমন্বয়ের নাম ইসলাম। আমাদের পরাজয়, আমাদের রাষ্ট্রে টিকে না থাকার বড় কারণ এগুলা। আমরা একটা ভালো অবস্থায় চলে আসি, আবার পিছিয়ে যাই, আবার সাঁতরাইতে সাঁতরাইতে আবার পারের কাছে আসি, আবার পিছিয়ে যাই এক স্রোতের কারণে। কেন? এর অন্যতম কারণ হচ্ছে ব্যক্তি তৈরি হয় নাই। যাদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, ব্যক্তি তৈরি হচ্ছে না।
এই জন্যে সামনের ভয়াবহ দিনগুলো আসতেছে, আমার কাছে আমার খুব ভয় লাগতেছে। আল্লাহ কারাস, আল্লাহ কারাস। দোয়া করি সবসময়, আল্লাহ এমন কাউকে দিও না যারা পশ্চিমা অথবা দাদা, দাদা বা দাতা, আমি দুইটা নাম দিছি, একটা হলো দাদা আর একটা হলো দাতা, এই দুই গোষ্ঠীর পা চাটে এমন কাউকে আমাদের শাসন ক্ষমতায় বসায়ও না আল্লাহ। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এগুলো নিয়ে যাদের মাথা ব্যথা নাই আল্লাহ তাদেরকে আমাদের উপরে বসায়া দিও না আল্লাহ। আমাদের চাওয়া একটাই, খুব বেশি চাওয়া না, খুব বেশি চাওয়া না। আমাদের পার্বত্য অঞ্চল, আমাদের উত্তরবঙ্গ, এগুলো নিয়ে যাদের মাথা ব্যথা নাই, নিজে ক্ষমতায় আসার জন্য এইসব জায়গায় যারা আপোষ করে, ইসলামিক কালচারের ব্যাপারে যাদের কোনো পেরেশানি নাই, ক্ষমতায় আসার জন্য বা থাকার জন্য যারা পশ্চিমাদের কালচার তাদের মিশন বাস্তবায়নে লেগে থাকে, ও আল্লাহ এই জালেমদের থেকে জাতিকে তুমি হেফাজত করো। আমাদের চাওয়া এটাই, যেই আসুক আমার কোনো আপত্তি নাই, ক্ষমতা যে আসুক আসুক, কিন্তু সেজন্য দাদার দাতাদের পাচাটা গোলাম না হয়। আমরা আর চাই না পাচাটা গোলামদেরকে। এদের কারণে সাধারণ ইমানদাররা যে কষ্টটা ভোগ করে, এটা যারা ভোগ করে নাই তারা জানবে না, বুঝবে না। একজন আলেপের ইতিহাস পড়ে, একজন আলেপ, এক রেপ কর্মকর্তা, একজন আলেপের ইতিহাস পড়ে তো জানবে ভুক্তভোগীরা কি সময়টা পার করেছে। বেশি না, একজনের ইতিহাস পড়ে। আল্লাহ, একজন মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ওয়া, অনেকে আতঙ্ক মনে করে মানুষটারে, কিন্তু একজন ব্যক্তি বলেছিল গজে চড়ে দুর্গা এসে আমাদের ফসলের উন্নয়ন ঘটবে, এই সেই বলার কারণে তিনি বলেছেন হ্যাঁ এটা মক্কার কাফেররা বলতো। আরে মক্কার কাফেরদেরকেও যদি জিজ্ঞেস করতো রিজিক কে দেয়, ওরা বলতো আল্লাহ। কিন্তু উনি তো দেখি বলে যে দুর্গায় দিবে, শুধু এই বেচারা এই কথাটা বলেছে যে তো মক্কার কাফেরদের চেয়ে খারাপ। ওরে আল্লাহ, যিনি সকালে উঠাই জায়নামাজ খোঁজেন তাকে যদি কেউ বলে মক্কার কাফেরের চেয়ে খারাপ, লাগে কোন জায়গায়? এই এক যুগের বেশি মানুষটাকে ফালাইয়া পচায়া শেষ, স্ত্রী হারাইছেন, আপনজন হারাইছেন, সব হারাইয়া নিঃস্ব হয়ে গেছেন। আমরা বলি ভাই আপনি নিঃস্ব হন নাই, আপনি আল্লাহর কাছাকাছি চলে গেছেন, আলহামদুলিল্লাহ। শুনতেও অনেকের কেমন কেমন লাগে এই মানুষটার কথা। বাংলা কি আনসারুল্লাহ বাংলা ঠিক। আমি জিজ্ঞেস করছি ভাই আপনার এই দলের খবর কি? ভাই আমি জানিও না এই দল কে করছে, কোথেকে আইছেন, কিচ্ছু জানি না। একেবারে আপনাকে অনেস্টলি বলতেছি, কিচ্ছু জানি না। আমরা দলও তৈরি করি আমরাই, দলের নেতাও তৈরি করি আমরাই, দলের পরিকল্পনাও তৈরি করি আমরাই, দলের কর্মীও বানাই আমরা, গ্রেফতারও করি আমরা, শাস্তিও দেই আমরা, সব আমাদের পরিকল্পনা। কারণ কি? কারণ হলো প্রভুদেরকে দেখানো যে দেশে জঙ্গি দমনে আমরা কতটা কঠোর, আপনাদের বিরুদ্ধে যারা দাঁড়াতে চায় ওদের বিরুদ্ধে আমরা কতটা কঠোর। কাজে একটু যদি আমাদের দিকে দেখেন তা আমরা বেঁচে যাই, এইটাই ছিল উদ্দেশ্য, অন্য কিচ্ছু না, আর কিচ্ছু না। এই জঙ্গি জঙ্গি খেলা আজকে 1 বছর হয়ে গেল, একজন জঙ্গি ধরা পড়লো না আপনাদের, তো কি করলেন এতদিন? এত জঙ্গি দেশে করলেনটা কি? কারণ এই খেলা এটা একটা চাল, প্রয়োজন যখন হয় তখন দিবে, এগুলারে জমায়া রাখে, যখন প্রয়োজন হয় দেখবেন সব দেওয়া শুরু হয়েছে। আজকে ওরে ধরতেছে, আজকে ওই বাড়ি ঘেরাও হয়েছে, আজকে ওই বাড়ি ঘেরাও হয়েছে, ভিতরে ভয়ঙ্কর জঙ্গিরা বসবাস করতেছে। হায় আল্লাহ, বোমাও ফুটতেছে, মানুষও মরতেছে। কেন? বলে আত্মঘাতী বোমা ছিল, ফুটায় মারা গেছে। হায় খোদা, আল্লাহ আকবার। ইতিহাস দেখলে দেখা যায় নিরীহ মানুষ, কিচ্ছু না, কিচ্ছু না, এদের এই পুরা পরিবারকে শেষ করা হয়েছে, পুরা পরিবার শেষ হয়ে গেছে। এই জন্য বলি যারা ভুক্তভোগী না তারা কি বুঝবেন এই যন্ত্রণা? তারা কি বুঝবেন? যে জেল থেকে বের হয়ে দেখছে বিবি শেষ, ভাই মা বাপ সব শেষ, তাকে জেলের গেট থেকে গ্রহণ করার জন্য কেউ নাই, তার দুঃখ আমি আপনি কি বুঝবো? এই জন্য আমাদের সবচেয়ে বড় চাওয়া আল্লাহ ওদের পাঁচটা গোলামরা যেন আর না আসে ক্ষমতায়। যেই আসুক, আমাদের ক্ষমতার এত লোভ নাই, যে চালায় চালাক,
মসজিদে আছি, কিছু কাজ করতেছি, এতটুকুই আছি। কিন্তু আমাদের চাওয়া আমার জাতি, আমার মিল্লাত, আমার কওম, ইসলাম, মুসলমান, এ দেশ, এগুলো আক্রান্ত হয় এমন কেউ যেন না আস, বাস এটাই চাওয়া। আপনাদেরও চাওয়া তাই হওয়া উচিত ইমানদার হিসাবে। দোস্ত, সময় আসছে, সময় আসছে, মুখ ফিরায় নেওয়ার সময় আসছে। অন্ধের মতো আর দৌড়াইয়েন না আল্লাহর ওয়াস্তে, অন্ধের মতো আর দৌড়াইয়েন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যাদেরকে আপনারা পছন্দ করেন একটু বুঝে নেন, বুঝে শুনে পছন্দ করেন। এমন কাউকে পছন্দের তালিকায় রেখেন না আল্লাহর ওয়াস্তে যাদের রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যাদের রাষ্ট্রের কালচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যাদের ইসলাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর ওয়াস্তে এমন কাউকে নিজের চিন্তায় কল্পনায় আনবেন না। একজন খতিব হিসাবে আপনাদের কাছে এটা আমার আরজি, অনুরোধ। আমার অনুরোধ আমি রেখে গেলাম, সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এ দেশ ও জাতিকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।